বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ মহানগর সৌদি আরব শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ খান। সঞ্চালনায় ছিলেন বাদল মোল্লা ও বখতিয়ার মোহাম্মদ। ৭ই মার্চ বাংলাদেশের ইতিহাসে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ উল্লেখ করে আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, সভাপতি মণ্ডলীর সদস্যগণ যথাক্রমে মনিরুল ইসলাম, শহীদুল্লাহ জিন্না, ফয়েজ উদ্দিন লাবলু, শাওন মহসিন খান, মোস্তাক আহমেদ, মাজহারুল ইসলাম রুবেল, হাজী জসিমউদ্দিন ও মহিউদ্দিন ইসলাম। সম্পাদক মণ্ডলীর সদস্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুল আজিজ লিটন, জয়নাল আবেদিন, সাইফুল্লাহ নাহিদ শাহ, তোফায়েল আহমেদ, সুমন আহমেদ খান, সাইফুল ইসলাম দুর্গাপুর, কে এম রানা, সেলিম খান, সুমন পাটোয়ারি, মোহাম্মদ আসাদ, আশরাফ জিতু, দুলাল খান, ওয়াহিদুর রহমান, কাউসার খান, মোস্তাফিজুর রহমান, লিপুন মাতব্বর সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইতি টানতে গিয়ে রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ খান বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র অনুযায়ী সকল জাতীয় দিবস সমূহের পালনে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের শ্রেষ্ঠ মহামানব। বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, তিনি বিশ্ব নেতৃত্বে মর্যাদার আসনে নিজের নামটি স্বর্ণাক্ষরে লিখতে পেরেছিলেন। তিনি বলেন, আলহাজ মোল্লা মোহাম্মদ আবু কাউসার ও পঙ্কজ দেবনাথের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজ শ্রেষ্ঠ সংগঠনের মর্যাদা লাভে সক্ষম হয়েছে। আর এই স্বেচ্ছাসেবক লীগ স্বয়ং দেখাশোনা করছেন দেশরত্ন শেখ হাসিনা।